জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা প্রথমে দেখতে পেলে একটি দোলনার মধ্যে কিন্তু আমার বজরংবলী বসে আছে। সেই গল্পটা তোমাদেরকে একটু পরে করছি। দেখো, জন্মাষ্টমীর দিন সকালবেলাকে আমি স্নান ধান করে এসে আমি দোলনাটা সাজাচ্ছি। এই দোলনাটাতে কিন্তু আমার গোপু সোনার বসার প্রথমে কথা ছিল না, তো সেই গল্পটাই করছি। দেখো, আমার গোপুর জন্য আমি একটা দোলনা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু দোলনাটা আমার আগের দিন বিকেলবেলার দিকে আসছে। মানে বিকেল মানে একটু রাতের দিকে আসছে, 7:30টার দিকে, এইভাবে এরকম টাইমে আসছে। তো এবার দোলনাটাতে আমি গপুকে সেট করে বসাচ্ছি, যখন যে দেখছি যে ঠিক মতো হবে কি না, দেখছি কিছুতেই হচ্ছে না। মানে আমার গপু বড়, দোলনাটা ছোট। তো যাই হোক, তারপরে আমি দেখলাম যে আমার উপরে যে দোলনাটা আছে ওর মধ্যেই আমি গপুকে বসিয়ে তার জন্মদিন পালন করব। তারপরে আমি শাড়ি টাড়ি পরে এসে সব রেডি হয়ে আসলাম। আজকে জন্মাষ্টমীর দিন। আগে গোপু সোনাকে স্নান করাবো, তারপরে সমস্ত জোগাড় টোগাড় করবো। তো তার জন্যই গোপু স্নানের জন্য এখন আমি এখানে গঙ্গা জল, দুধ, তারপরে কী যেন ওটাকে বলে, সেন্ট তো আমাদের ভাষায় বলে। তো খুব সুন্দর, ওটা যেন কি বলে, একটা নাম বলতে পারছি না আমি। তো মধু, ঘি সব দিয়ে স্নান করিয়ে নেব। তো গোপু সোনাকে জামা খুলে এখন সুন্দর করে স্নান করাচ্ছি। তো প্রথমে মধু, ঘি এইসব দিচ্ছি। তো আমার মেয়ে, ছেলে সবাই একসাথেই বললাম যে স্নানটা করিয়ে নিই। তারপরে স্নান করে আগে করিয়ে নিয়ে গোপু সোনাকে তারপরেই পুজোর সমস্ত জোগাড় করব। কারণ না হলে পুজোর জোগাড় করতে একটু তো সময় লাগবে, কারণ সব কিছু করতে হবে, এই জন্য দেরি হয়ে যাবে, যে স্নানটা তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। এই জন্য গোপু সোনাকে আগেই স্নানটা করিয়ে নিলাম। আমার ছেলেকে ডেকে যাচ্ছি, কিছুতেই আসে না। তারপরে যে তাকে ধরে নিয়ে এসে এবার হচ্ছে গোপু সোনাকে ঘি, মধু তার হাত দিয়ে দেওয়ালাম। ও খুব আনন্দ পাচ্ছিল যে গোপু সোনাকে স্নান করাচ্ছে। আমার মা, দিদিভাইয়েরা তো স্নান করায়, ও করাচ্ছে, সেই আনন্দ পাচ্ছে। আর এই যে দোলনাটা সাজানো, আর চারিদিকে এখনও কিচ্ছু সেরকম গোছানো হয়নি। আগে গোপুর স্নান চলছে, স্নান পর্বটা হয়ে যাওয়ার পরেই তারপরেই সমস্ত কিছু করব। তো মেয়ে এখন ফিনিশিংয়ে হচ্ছে ভালো করে ধুয়ে মুছে স্নান করে দিচ্ছে, স্নান করিয়ে নিবে। আচ্ছা, এখন গোপু সোনার মোটামুটি স্নান হয়ে গেল। এবার গঙ্গা জল দেওয়া হচ্ছে। পুজোর দিন মানে খুব সকাল সকাল উঠে সব কিছুই জোগাড় করছিলাম, কিন্তু তাও মানে ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে মানে তাও সময় মানে হয়ে উঠছেই না। পুজো করতে করতে অনেকটা লেট। তো স্নান হয়ে গেছে আমার সোনা গপুর। এবার তার জন্মদিনের এটা কিন্তু জামা, নতুন জামা। তার যতই জামা থাক, যাই থাক, সবারই তাই। সেই জন্য আমার গপু সোনারও জামা, চুড়ি সব কিছুই নিয়ে আসছি নতুন। এই যে জামা পরে নিল। আমার গোপু সোনার গায়ের জামাটা এমনি ফিটিংস হয়েছে, কিন্তু তাও একটু মানে এক পাশে খুলে খুলে যাচ্ছে। তো ওটাকে ঠিক করে দিচ্ছি, কিন্তু তাও ঢিলা, ঠিক মতো হচ্ছে না। কিন্তু এমনি খুব সুন্দর লাগছিল, ড্রেসটা পরে মানিয়েছে। এই যে আমার গোপু সোনার মালা, দুটো মালা। এই যে এই মোটকটা হচ্ছে আমার মেয়ে পছন্দ করে নিয়েছে। মোটকটা দেখো কি সুন্দর না? আরও এরকম ধরনের মোটক আছে, তো এটা বেশি সুন্দর। এই যে আমার গোপু সোনা রেডি হয়ে গেছে। তোমরা দেখো তো আমার গোপু সোনাকে কীরকম লাগছে সেজে গুজে। দেখো, এই দেখো আমার আদৌ গোপু সোনার, এটাও কিন্তু আমার মেয়ে কিনেছে, এই বসার এই সুন্দর এই জিনিসটা। এবার এখন এই দোলনার মধ্যে হচ্ছে আমার গোপু মহারাজ বসবে। স্নান টান করে রেডি টেডি করে বসে যান। সেদিন এত হাওয়া হচ্ছিল, মানে কি বলবো, জন্মাষ্টমীর দিন প্রচণ্ড হাওয়া হচ্ছিল, মানে সব উলট পালট হয়ে যাচ্ছে। আর ছাদের মধ্যে তো আরও হাওয়াটা মানে প্রচণ্ড লাগছিল।
এবার গপুর হাতে একটা পদ্ম ফুল আর গপু সোনার বাঁশি। রূপোর বাঁশিটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তারপরে যেই বাঁশিটা ছিল সেটাই গপুর হাতে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গপুর স্নান টান হয়ে গেছে, এইবার এখন পরমান্ন তৈরি হচ্ছে গপুর ভোগ। তো পায়েসটা এখন বসিয়ে দিলাম। এদিকে পায়েস হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু তাল ঘষে তালটাকে সুন্দর করে, মানে এই প্রথম করলো কিন্তু আমার মেয়ে, মানে তাল ঘষা এইসব তো আর সবসময় হয় না, এই বছরে একদিন দুদিনই নিয়ে আসা হয়। তো এই তালটা হচ্ছে সেদিন নিজে হাতেই ওই ঘষে সুন্দর করে মেখে দিল। তারপরে আমি কিন্তু তাল বড়াটা ভাজছি গপু সোনার জন্য। তাল বড়া অনেকটাই ছিল, তো অনেক লেট হয়ে গেছিলো। তো মেয়ে বলছিল যে মা তুমি সবগুলোই কি এখন ভাজবা, না গপুকে আগে ভোগ দিয়ে দিবা। আবার আটা ময়দাটাও নিজে মানে মেখেছে, খুব সুন্দর করে নরম করে মেখেছিল। ও অনেকটা হেল্প করেছে, মানে এই তাল ঘষে তাল মাখা আবার হচ্ছে আটা ময়দা মাখা, এটা কিন্তু বড় কাজ। এই বড় কাজটা কিন্তু আমার মেয়ে খুব সুন্দরভাবে করে দিয়েছে। এই দেখো আমার গপুর ভোগ রেডি, তালের বড়া, লুচি, পায়েস, ফলমূল, মিষ্টি, চকলেট, এইসব সমস্ত কিছু দিয়ে এবার হচ্ছে আমার গপু সোনার কিন্তু এখন পুজো হবে। গপু সোনার এখন জন্মদিন। আর এই চকলেটগুলো যখন দিয়েছি, আমার ছেলে এই চকলেটগুলো নেওয়ার জন্য প্রথমে 2-3টা নিয়েই চলে গেল। তা পুজো হওয়ার আগে, পুজো হতে হতেই আমাকে তালের বড়া দাও, দেখলাম যে আর কিছু করার নেই, ছোট বাচ্চা গপু সোনাও বুঝবে। এবার পুজো হয়ে গেছে, এবার আমার দেখো 2 গপু দোলনাতে বসে আছে, একসাথে দোল খাচ্ছে 2 গপু আমার। আমার বড় গপু তো মানে সেই দুষ্টুমি করছে, তো আমার ছোট গপুও দুষ্টু ছিল। তো সব ওকে বলছি তাকা, আমার দিকে তাকা একটু, কিছুতেই তাকাচ্ছে না। ও গপু সোনার হচ্ছে ময়ূরের পাখাটা হাতে নিয়ে দেখো এইভাবে বসে আছে, চুপ করেই বসেছিল, আবার দুষ্টুমি তখন করেনি, বসিয়ে রাখলাম তো সুন্দর করে বসেছিল। এখানে খুব সুন্দর গান হচ্ছিল, কিন্তু গানটা দিতে পারলাম না। তো এবার দেখো আমার হচ্ছে সেই দোলনাটার মধ্যে এখন কিন্তু বজরংবলী বসে আছে। খুব প্রথমে মনটা খারাপ লাগছিল যে আমি আনলাম গপুর জন্য, তো যাই হোক কোনো দেব ঠাকুর বসেইছি একজন। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।